আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ধরুন এই প্রোগ্রামটি যে প্রোগ্রামে সালাম দেওয়ার পরে সাধারণভাবে কোনো একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গাতে বর্তমান সময়ে কিভাবে ইন্ট্রোডিউস করা হয় দেখেন। আপনাদের কানে এটা কষ্টকর হয় না সুখকর হয় ভেবে দেখেন। হ্যালো এভরিওয়ান, আপনারা শুনেছেন এর আগ পর্যন্ত বলা হতো কোন একটা অনুষ্ঠানে যাওয়ার পরে তারাই সেকুলাররাই বলতো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কিন্তু এখন বলে হ্যালো এভরিওয়ান। সেটা রেডিও থেকে শুরু করে টেলিভিশন সব জায়গায়। কখনো ভেবে দেখেছেন এটা বলার কারণ কি? যখন লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলে তখন একদল বলে লেডিসও আছে জেন্টলম্যান আছে, কিন্তু এই জায়গায় তো LGBTQ এর আরো অন্যান্য লোকেরা আছে, আমাদেরকে বাদ দিলেন কেন? সুতরাং তারা পদে পদে আমাদেরকে ঢুকানোর চেষ্টা করতেছে এমন দীক্ষা, এমন শিক্ষা যেটার দ্বারা আমাদের সব কৃষ্টি কালচারকে তারা নষ্ট করতে চায়। আমি একদম সংক্ষিপ্তভাবে তিনটা জিনিসের কথা বলি, খেয়াল করেন। পাশ্চাত্যের লেজুর ভিত্তিক যেই এনজিওরা আমাদের কাছে বিভিন্ন ধরনের সেবা দেয়, আপনি সরাসরি যারা সেবা গ্রহীতা তাদের কাছেও যে জিজ্ঞাসা করবেন, অনেকেই বলে আমরা মোটামুটি তো সাপোর্ট পাই, কিন্তু আপনারা কেবল এর বিরোধিতা করেন কেন? মূল চক্রান্তের জায়গাটা ছিল যে পাশ্চাত্যের লেজুর ভিত্তিক শিক্ষা তৈরি করা এবং উচ্ছৃঙ্খল যৌন ধারণার প্রচার এবং প্রসার, এটা ছিল তাদের হিডেন এজেন্ডা, যেটার বাস্তবায়ন আমরা এখন একদম চক্ষু আমাদের সামনে উন্মোচিত হয়েছে। ক্লাস 6-এ 40 জন ছেলে আছে, 40 জন মেয়ে আছে, সেখানে শেখানো হচ্ছে কি? শেখানো হচ্ছে সবাই মিলে একসাথে বলো মাসিক কোনো সমস্যা নয়। সবাই বলো। আপনারা বললেন না? আপনারা বললেন না, কিন্তু আপনার আমার সন্তানরা বলতেছে। আমার জিজ্ঞাসা, 40টা ছেলে, সেই ছেলেরা যারা বলতেছে মাসিক কোনো সমস্যা নেই, ওদের মাসিক কি সমস্যা? মেয়েদের কোনো হয় শিখাতে পারেন আপনি, কিন্তু তারা এটা টার্গেটের জায়গা নিছে যে তারা আমাদের লজ্জাশীলতাকে দূর করে দিবে। একটা ছোট্ট পরিসংখ্যান দেই, আজ থেকে 50 থেকে 60 বছর আগে একটা মেয়ের ঋতুচক্র ছিল মাত্র লাইফে 40 থেকে 50টা। অবাক হচ্ছেন, 60 বছর বাঁচছে নানি, 70 বছর দাদি, প্রত্যেক মাসে হয় পিরিয়ড, অথচ তার মাত্র 40টা পিরিয়ডিক্যাল টার্ম ছিল। ব্যাপার কি? 13-14 বছরে পিরিয়ড শুরু হয়েছে, 50 বছর পর আল্লাহ অটোমেটিক বন্ধ করে দিয়েছে। মধ্যের 35 বছর বয়সে উনি 12টা 13টা 14টা বাচ্চা কাচ্চা নিছে, তার দুধ খাওয়ানো, মাতৃত্ব, এইগুলা মিলাই তার লাইফেই 50টা পিরিয়ড। আর এখন 9 বছর 8 বছর 7 বছরের বাচ্চার এখন এই সকল বিকৃত মনা শিক্ষা দেওয়ার কারণে পিরিয়ড শুরু হয়, তারপরে শেখানো হয় দুটি বাচ্চা ভালো, একটা হলে ভালো, না হলে তো আরো ভালো। এইভাবে তাদেরকে শিক্ষা দিয়ে এখন 300 থেকে 350 পরিমাণ তাদের এই যে পিরিয়ডিক্যাল সার্কেল নিয়ে আসছে। মনে করতেছেন এটা বিরাট কিছু না, এর মধ্যে তাদের একটা এজেন্ডা আছে, যে এজেন্ডার মাধ্যমে তারা আমাদের শিক্ষাকে নষ্ট করে দিতে চায়, তারা আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিতে চায়, আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দিতে চায়। শরীফ শরীফার গল্প আউট হয়ে যাবে বই থেকে, আমরা মোটামুটি খুশি, মাশাআল্লাহ। প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, এটাকে সাপোর্ট করি, কিন্তু এটা নিয়ে খুশি হয়ে থাকলে আমাদের বিপদ। আমি মূল ফোকাস যেটা দিতে চাই আজকের এই জাতীয় সেমিনারে, দেখেন সচেতন নাগরিক সমাজের ব্যানারে আমাদের এই সেমিনার। আজকে যদি আমরা সতর্ক না হই, আমরা যদি মতভেদ আমরা ভুলে না যেতে পারি, আমরা যদি আমাদের দেশ এবং আমাদের ইসলাম এবং আমাদের সন্তানদের রক্ষায় ওলামায়ে কেরাম যদি এক না হতে পারি, তাহলে আমাদের জন্য বিপদ। মূল আমাদের আজকের এখানে একটি টার্গেটের অন্যতম টার্গেট ছিল সকল ঘরানার মানুষকে এখানে সম্পৃক্ত করা, সকলকে বুঝানো যে আমাদের ছোট ছোট ফুরি বিষয়ের বাইরেও আমাদেরকে জবাই করে দেওয়ার পর্যায়ের কার্যক্রম চলতেছে। সেখান থেকে আমাদেরকে বেরিয়েছে, আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের উত্তর প্রজন্মের কাছে জিজ্ঞাসা করার পর আমরা কোন জায়গায় যাব। আমরা এই জন্য আজকের এই সেমিনারে যারা এসেছেন, যারা কথা বলেছেন, আমরা একটা বার্তা শুধু ছড়াই দিতে চাই, আল্লাহর ওয়াস্তে এই সকল বিষয়ে আমরা সতর্ক হই। ওলামায়ে কেরাম যখন এই সকল বিষয়ে ডাক দিবেন, আমরা একত্রিত হয়ে এক সুরে আমরা আমাদের ইসলাম, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের উত্তর প্রজন্মকে রক্ষার জন্য আমরা একসাথে ঝাঁপায় পড়তে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা এক্ষেত্রে ওলামায়ে কেরামের ভূমিকা সবচেয়ে বড়। সাধারণ মানুষ তো সবসময় আলেম ওলামার পিছনে ঘোরে, কিন্তু আমরা তো একজন আরেকজনকে খোঁচাখুচি করি। তা আমরা এই খোঁচাখুচি ভুলে আমরা আমাদের এই যে নির্ধারিত ইস্যুগুলোতে আমরা যেন এক হয়ে কাজ করতে পারি। আগামীতে যে কোনো কিছুর ডাক আসলে আমরা যেন সকলে সেটার পিছনে যৌক্তিকভাবে ছুটতে পারি। আল্লাহ যেন আজকের মেহনতকে কবুল করেন, আপনাদের আশা ভরসাকে কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই জাতীয় সেমিনারে উপস্থিত বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ওলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত হাজিরিন, আসলে বাংলাদেশের এনজিওদের
মূল কাজের টার্গেটটা কি? তাদের মূল টার্গেট হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। তারা এই সমস্ত জনগোষ্ঠীদেরকে ঋণ দেওয়ার নাম করে বিভিন্নভাবে ফাঁদে ফেলে ইসলাম বিদ্বেষী কার্যকলাপের মধ্যে তারা লিপ্ত করে দেন। এমনকি তারা শেষ পর্যন্ত তাদের ধর্ম থেকে ধর্ম ভিন্নতা নিয়ে যে তারা বিভিন্নভাবে ধর্মান্তর করছেন। বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশের উত্তরাঞ্চলে কুড়িগ্রাম, গাইবান্ধা, বিশেষ করে চর অঞ্চল যেদিকে রয়েছেন, এদিকের দরিদ্র মানুষকে তারা হাজার হাজার মুসলমানদেরকে অর্থ দেওয়ার নাম করে তারা আজকে খ্রিস্টান বানিয়ে ফেলছেন। তাদের টার্গেট হচ্ছেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, যেদিকে আমরা দেখি দরিদ্র জনগোষ্ঠীকে তারা ঋণ দেওয়ার নাম করে হাজার হাজার মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছেন। আজকে আমাদের বাংলাদেশের আলেম সমাজ দীর্ঘ 35-40 বছর ধরে যেই বিষয়ে আমরা কথা বলেছি, আমাদের দেশের আলেম সমাজ সচেতন করেছেন। আজকে 40 বছর পরে বাংলাদেশের সুপ্রিম পাওয়ার মাননীয় প্রধানমন্ত্রীর ঘুম ভেঙেছে। তিনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে কেন্দ্র করে একটা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র গঠন করার পরিকল্পনা চলছে। আজকে আমি সচেতন জনসমষ্টিকে বলতে চাই, আমরা কি বাংলাদেশের মধ্যে একটি খ্রিস্টান রাষ্ট্র হতে দিতে চাই? সবাই কথা বলেন, আমরা কি দেশের মধ্যে নতুন আর একটি খ্রিস্টান দেশ হতে দিতে চাই? আমরা বাংলাদেশের মুসলমান, ইমানদার মুসলমান, কোনো জনগোষ্ঠী কাজ করুক আর না করুক, এই বাংলার জমিন ইমানদার মুসলমানেরা 1952 সালে ভাষা আন্দোলনে রক্ত দিয়েছেন, 1969 সালে গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছেন, 1971 সালে মহান স্বাধীনতার যুদ্ধে রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছেন। সুতরাং বাংলাদেশের আলেম সমাজদেরকে শপথ গ্রহণ করতে হবে, আমরা প্রয়োজনে জীবন দেব, তারপরও দেশের মধ্যে খ্রিস্টান কোনো রাষ্ট্র আমরা হতে দেব না। আজকে এই বিষয়ে যদি আমরা একমত হতে পারি, তাহলে আর ষড়যন্ত্র থেকে পিছু হতে বাধ্য হবে। আমি আর একটি কথা বলতে চাই, আজকে এই ষড়যন্ত্র করার তারা সুযোগ কোথায় থেকে পেল? আজকে বাংলাদেশের আমরা মুসলমান ইমানদারেরা, আলেমেরা যারা রয়েছি, আমরা যখন নিজেদের মধ্যে দলে বিদলে বিভক্ত হয়েছি, তখনই কিন্তু ইসলাম বিদ্বেষীরা এই ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে। আমরা যখন দলাদলি করেছি, নামাজের সময় হাত আমরা নাভির নিচে বাঁধবো নাকি বুকের উপরে বাঁধবো, আমরা যখন দলাদলি করা শুরু করেছি তারাবি নামাজ 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো, আমরা যখন বাস করা শুরু করেছি নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, এইরকমভাবে ছোটোখাটো মাসলা মাসেল নিয়ে ইমানদার মুসলমানদের মধ্যে যখন আমরা দলে বিদলে বিভক্ত হয়েছি, তখন ইসলাম বিদ্বেষীরা এই সুযোগকে কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার তারা সাহস পেয়েছে। এই জন্য আমি বলতে চাই, আমরা যদি আজকে এই জাতিকে আমরা সচেতন করতে চাই, এই দেশ বিরোধী ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই, বর্তমানে বাংলাদেশের ইমানদার মুসলমান আমাদের পিঠ মাটিতে ঠেকে গেছে। আজকে আমরা যদি এক হতে না পারি, কখনোই এই জাতির মুক্তি হতে পারে না। আমরা স্বাধীন সার্বভৌম দেশ নেই, বাংলার জমিনে বাঁচতে পারবো না। এই জন্য আজকে অত্যন্ত আনন্দের একটি বিষয়, আজকে বাংলাদেশের সব ঘরানার, সব দলের, সব মতের বিভিন্নপন্থী মানুষ, ওলামায়ে কেরাম একত্রিত হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটা কথা আছে, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলেছিলেন, 1 কেজি কোনো ব্যাংকে একই পাল্লাই রেখে ওজন করা সম্ভব নয়, তারপরেও সম্ভব হতে পারে, কিন্তু বাংলাদেশের সকল আলেমকে এক জায়গায় করা সম্ভব না। এটা তার বক্তব্য, তিনি কত কষ্ট নিয়ে কথাটা বলেছেন, যে সবাই এক হতে পারলেও আমরা বাংলাদেশের আলেমরা এক হতে পারি না। আমি মনে করি এই বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে। আজকে বাংলাদেশের আমরা সকল মত, সকল পথ, সকল মতের আলেম ওলামা, সকল মতের মানুষেরা একত্রিত হয়ে আমরা একটা মেসেজ দিতে চাই, আমরা দিনের জন্য, ইসলামের জন্য মতপার্থক্য থাকতেই পারে, তবে রসুলের আদর্শ জমিনে কায়েমে এবং ইসলামের অকুট্ট রাখতে, সম্মান রাখতে আমরা এক হতে প্রয়োজনে প্রস্তুত আছি। এই জন্য আমি অনুরোধ করে বলবো, আমরা যে যেটাই করি অন্তত 2টি ক্ষেত্রে আমরা এক হই। 1 নম্বর হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সর্বোত্তম শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। তোমাদের কাজ হলো 2টা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজে তোমরা নিষেধ করবে। সুতরাং আমরা যদি ইমানদার মুসলমান হই, এই বাংলাদেশে ইসলাম বিরোধী যত কাজ হবে, অপকাজের বিরুদ্ধে, ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে আমরা এক মঞ্চে উঠতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আর 2 নম্বর কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। তোমাদের মধ্যে বহু মত থাকতে পারে, বহু পথ থাকতে পারে, বহু দল থাকতে পারে, তবে এই জমিনে আল্লাহর দিন কায়েম করার ব্যাপারে কোনো মতো পার্থক্য করা যাবে না। সুতরাং আসুন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দুইটা সিদ্ধান্ত নেই, অন্যায়কে রুখে দেব একসাথে, এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা সবাই একমত হব ইনশাআল্লাহ। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? কারা কারা যে একটু হাত দুল আল্লাহকে তুলে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইমানি শক্তিকে একত্রিত করে সমস্ত অপতৎপ্রত ইসলাম বিরোধী ষড়যন্ত্রকে রুখে দেওয়ার মতো তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আজকের এরকম প্রোগ্রামের মাধ্যমে সামনে যেন আরও এরকম প্রোগ্রাম আমরা করতে পারি, আমরা যেন সমস্ত ইসলাম বিদ্বেষী কাজে এক হতে পারি, এক কাতারে দাঁড়িয়ে আমরা ইসলামের পক্ষে কাজ করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। বড় বড় ব্যক্তিরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, আলহামদুলিল্লাহ। আমি এসেছি শুনতে এবং শিখতে, জানতে। তারপরেও যেহেতু ফ্লোর দেওয়া হয়েছে, দু একটি কথা আমি শেয়ার করতে যাচ্ছি। আজকের যে এনজিওদের দেশবিরোধী অপতৎপরতা, এই শীর্ষক যে সেমিনারটি, যে আলোচনা আয়োজনটি আমরা এখানে একত্রিত হয়েছি, প্রত্যেকেই আমরা এই বাংলাদেশের নাগরিক এবং সচেতন নাগরিক। আলেম ওলামা এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই সমস্ত খণ্ড খণ্ড কিছু এনজিও যারা মানুষের সেবার নামে আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের দেশে যারা কাজ করছে, তাদের ব্যাপারে সতর্ক করে আসছিল। যখন আলেমরা সতর্ক করেছিল, অনেক সময় হামলা মামলা এর মুখোমুখিও হয়েছে, অনেকে জেল পর্যন্ত কেটেছেন। কিন্তু পরবর্তীতে এখনকার সিচুয়েশনটা আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে। সাধারণ বুদ্ধিজীবী যারা, তারাও বুঝতে পেরেছে যে এনজিওরা, কিছু এনজিও, এই প্রতিষ্ঠান বাংলাদেশে এরা সেবার মোড়কে আসলেই ইসলাম বিদ্বেষী এবং স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড এ বাংলাদেশে করছে। সবাই একমত কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে একটা জরিপ আমি দিতে চাচ্ছি, সেটা 2011 সালে, এবং ইসলামিক ফাউন্ডেশনের সূত্রে এটা বলা হয়েছে। 10 আগস্ট দৈনিক ইনক্লাবে খ্রিস্টান বানানো হচ্ছে উপজাতীয়দের শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে সেখানে উল্লেখ করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে 45টি উপজাতির অস্তিত্ব রয়েছে। এর মধ্যে 3 পার্বত্য জেলায় 14টি এনজিও কোম্পানির উপস্থিতি রয়েছে। 3 পার্বত্য জেলায়। এখানে উপজাতির 30.57% চাকমা, 16.60% মারমা, 7.39% ত্রিপুরা, 6.16% অন্যান্য উপজাতি। এবার আসেন খ্রিস্টানদের সংখ্যা, বৌদ্ধদের সংখ্যা এবং মুসলমানদের সংখ্যা কত। সেই সময় তথ্য অনুযায়ী শুধু বান্দরবন জেলায় মুসলমানের সংখ্যা ছিল 1,47,062 জন, যেখানে খ্রিস্টানের সংখ্যা ছিল 1,03,997 জন। দেখেন, তার মানে মুসলমানদের সংখ্যা এবং খ্রিস্টানের সংখ্যার মধ্যে তেমন কোনো তারতম্য ছিল না। যদি ইকুয়াল করেন, সামান্য কিছু তারতম্য ছিল। বৌদ্ধদের সংখ্যা ছিল 30,546 জন, হিন্দুদের সংখ্যা ছিল 10,796 জন। 2 দশক আগে এ জেলায় বৌদ্ধ ধর্মের অনুসারীরা সংখ্যার দিকে দ্বিতীয় স্থানে থাকলেও এখন তারা তৃতীয় স্থানে চলে এসেছে। কারণটা কি? কারণ হচ্ছে তারা যেভাবে মেহনত করছে, এনজিওগুলো যেভাবে এই সমস্ত অঞ্চলে কাজ করছে, যদি এদেরকে এখনই প্রতিরোধ করে তোলা না যায়, তাহলে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের দিনের ওপরে অবশ্যই তারা আগে থেকে যেভাবে আঘাত করছে, পরিপূর্ণ শক্তি নিয়ে তারা আঘাত করবে। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, হয়তো আমি খাচ্ছি, আমি পড়ছি, আমি ঘুমাচ্ছি, আমি তো ভালোই আছি, এগুলো নিয়ে ভাবার টাইম কোথায়? আমরা হাত কোথায় বাঁধবো, বুকের উপরে নাকি নাভির নিচে, এগুলো নিয়ে মারামারি করছি। আমরা বহাস করছি মিলাদ কিয়াম করবো কি করবো না, আমরা জোরে আমিন বলবো না আস্তা আমিন বলবো, এগুলো নিয়ে যতটা সময় আমরা দিচ্ছি, আমরা যদি আমাদের বৃহৎ স্বার্থে মৌলিক বিষয়গুলো নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে এতটা টাইম আমরা দিতাম এবং ভাবতাম, কার্যকরী পরিকল্পনা পদক্ষেপ আমরা গ্রহণ করতাম, তাহলে অনেক আগেই কিন্তু এই সমস্ত এনজিওরা এদেশে প্রতিরোধের মুখে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। ঠিক কিনা ভাই না? কিন্তু তারা সুযোগটা নিচ্ছে কেন? আজকে উজবেকিস্তানে যে আমাদের রেজাউল করিম আপনার ভাইরা কয়েকদিন আগে সফর করেছে, আমি 3 বছর আগে সফর করেছিলাম। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, এই উজবেকিস্তানে শুধু সামারকান্দ, বুখারা এবং তাশখান্দে মাদ্রাসার সংখ্যা ছিল 60,000 মাদ্রাসার সংখ্যা ছিল। আজকে আপনি যান,
এই সোভিয়েত ইউনিয়নের এরা যখন ঢুকেছিল পিটায়া আগে আলেমুল আমাকে সাইজ করেছিল এবং এদেরকে রোধ করেছিল, তারপরে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন পুরো উজবেকিস্তানে 2000 মাদ্রাসা আপনি খুঁজে পাবেন না, অথচ এখান থেকে দিনের কত বড় বড় খেদমত তৈরি আঞ্জাম দেওয়া হয়েছিল। কেন নাই? কারণ হচ্ছে একটা দেশের মধ্যে যখন এই ধরনের অপতৎপরতা চলমান থাকে, আলেম ওলামা যখন ঘুমিয়ে থাকে, প্রতিরোধ না করে, সংগ্রাম না করে, জনসচেতনতা তৈরি না করে, তখন এই সমস্ত এনজিওগুলো সুযোগ নেবে স্বাভাবিকভাবে। তো আমাদের আসলে এখানে সব ঘরানার ওলামা ইকরাম আপনারা আছেন, আপনাদের কাছে একটা বিনীত আবেদন এবং একটা রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমরা একটা জায়গায় আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে মালিকি, এই জায়গাগুলো ইনফিরিয়রিটি আমরা অনেকে অনেক ধরনের কাজ করি, কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলোর উপরে যখন আঘাত আসবে তখন আমাদের প্রত্যেকেই এক কাতারে থেকে কাজ করতে হবে। তাছাড়া কিন্তু আসলে আমরা কখনো এই ধরনের ফিতনাগুলো রোধ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। সবাই বলি হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এনজিওদের দেশ বিরোধী অপতৎপরতা সচেতন নাগরিকদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার 2024। এই সেমিনারে আগত বাংলাদেশের দূর দূরান্ত থেকে প্রিয় ওলামা তালাবা এবং ওলামায়ে কেরাম সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসলে সময় খুব সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে এনজিওদের দেশ বিরোধী যত অপতৎপরতা রয়েছে সে সকল বিষয়ে সুবিন্যস্ত আলোচনা করা সম্ভব আমাদের পক্ষে হয়ে উঠবে না। তবে আমরা আমাদের তরফ থেকে কিঞ্চিত আলোচনা করে যেতে পারি, যেটা আমাদের জন্য আমার জন্য কল্যাণকর হতে পারে। মুসলমানদের ঈমান, আকিদা, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলোকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে পৃথিবীর পূর্ব থেকেই ইহুদি এবং খ্রিস্টানদের অপতৎপরতা চলছিল। সেই অপতৎপরতার ধারার মধ্য দিয়েই জন্ম হয়েছে এনজিওগুলোর, যেই এনজিওগুলোর সাথে বাংলাদেশের মানুষের অনেক দিনের পরিচয়। মূলত যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে আমরা দেখতে পাব 70-এর দশকে বাংলাদেশে এনজিওগুলোর আগমন ঘটে এবং 70-এর জলোচ্ছ্বাস, 71-এর মহান মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়গুলোর পরে যখন নতুন এই দেশটিতে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার তীব্র সংকট দেখা দেয়, ঠিক সেই সময়ে বিদেশি এনজিওগুলো এদেশে ফিরতে থাকে এবং 88-এর বন্যার পরে এদেশে তাদের তৎপরতা আরও ব্যাপকভাবে বৃদ্ধি পায়। যদিও তারা এনজিওগুলো বর্তমান বাংলাদেশে প্রায় 2500 এনজিও রয়েছে, এর মধ্যে 250+ এনজিও হচ্ছে বিদেশি মদতপুষ্ট, যারা ইহুদি এবং খ্রিস্টানদের পরামর্শে তাদের ফান্ডিংয়ে পরিচালিত হয়। এই এনজিওগুলো মূলত এদেশে এসেছে একটা স্লোগান নিয়ে, সেটা হচ্ছে মানব সেবা। মানব সেবার নাম দিয়ে বিভিন্ন এনজিও বিগত 50 বছরে বাংলাদেশে এসেছে এবং মানব সেবার নাম দিয়ে মূলত তারা মানব সেবার আড়ালে খ্রিস্ট ধর্ম প্রচার করছে এবং মুসলমানদের বিভিন্নভাবে ঈমান, ইয়াকিন, কুওয়াত সব কিছুকে নষ্ট করে দেওয়ার জন্য তারা অপতৎপরতা চালিয়েছে। খ্রিস্টান মিশনারিগুলো সরাসরি তারা খ্রিস্টবাদের দাওয়াত দেয় এবং সরাসরি তারা খ্রিস্টান ধর্ম প্রচার করে। আমাদের কিছু কিছু বিষয়ে বড় দুঃখ হয়, স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলামের কথা বলতে গেলে অনেক জায়গায় বাধা আসে, আমাদেরকে বাধা প্রাপ্ত হতে হয়, অথচ সেই একই জমিনে বাহির থেকে উড়ে এসে জুড়ে বসা আরেকজন খ্রিস্ট ধর্ম প্রচার করছে, সেখানে আজও পর্যন্ত প্রশাসন কোনো বাধা দিয়েছে বলে আমরা শুনতে পাই নাই। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। এই জন্য এনজিওদের যেই ভয়াবহ অপতৎপরতা রয়েছে সেই অপতৎপরতাগুলো আমাদেরকে ধীরে ধীরে জানতে হবে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এনজিওর 3টা স্লোগান আমি আপনাদেরকে বলবো, যে 3টা স্লোগানের দ্বারা এনজিওরা বাংলাদেশে খুব বেশি সুবিন্যস্তভাবে তারা ছড়িয়ে যাচ্ছে। এনজিওদের একটা মুখরোচক স্লোগান হচ্ছে সন্তান একটি হলে দুটি নয়, দুটি হলে আর নয়। অর্থাৎ আমাদেরকে এই স্লোগান তারা দিচ্ছে, যেখানে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক,
তোমরা রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করো না। এনজিওদের আরেকটা স্লোগান হচ্ছে স্বামীর কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না। এভাবে করে শিয়াল যেমন মুরগিকে খাঁচার ভেতর থেকে বাহিরে আনতে চায়, এনজিওরা সেইভাবে আমাদের মা বোনদেরকে ঘরের ভেতর থেকে বাহিরে বের করতে চায়। এনজিওদের আরেকটা স্লোগান হচ্ছে 20 হলে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। এই কথা বলে আমাদের মেয়েদেরকে বিয়ের বয়সটা তারা ডে বাই ডে গ্রাজুয়ালি পেছাবার চেষ্টা করছে। অন্যদিকে যেন অল্প বয়সে তারা প্রেমে লিপ্ত হতে পারে সেজন্য বিভিন্ন নাটক সিনেমাগুলোতে তারা আমাদের উদ্বুদ্ধ করছে। অথচ মানব সেবা তো আমাদেরকে এনজিওগুলো থেকে শিখতে হবে না, কারণ আমরা এমন এক ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই ধর্মনেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাস সাক্ষী, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানবতাবাদী যদি কেউ থেকে থাকে, মানবতার মহান শিক্ষক হচ্ছেন একজনই, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে বলেছেন তোমার পাশের কোনো প্রতিবেশী যদি না খেয়ে ঘুমিয়ে থাকে, তাকে খাবার দেওয়ার মতো অ্যাবিলিটি যদি তোমার থেকে থাকে, তুমি যদি না দাও, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর দরবারে তুমি ঈমানদার হতে পারবে না। একজন সাহাবী এসে বললেন, একজন ব্যক্তি ইন্না ফুলান তাকুমুন নাহার তাসুমুন নাহার তাকুমুল লাইল, এক ব্যক্তির কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি দিনের বেলায় রোজা রাখে, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু তার একটা সমস্যা হচ্ছে তার দ্বারা তার আশেপাশের প্রতিবেশী কষ্ট পায়। রাসূল বললেন হিয়া ফিন্নার, ওই ব্যক্তি যদি নামাজও পড়ে, রোজাও রাখে, অনেক ভালো আমল করে, যদিও তার দ্বারা যদি তার প্রতিবেশী কষ্ট পায়, তাহলে ওই লোকটি জাহান্নামে চলে যেতে হবে। তাহলে দেখেন মানবতা কাকে বলে, মানব সেবা কাকে বলে, এটা তো আমাদেরকে বিদেশি এনজিওগুলো থেকে শিখতে হবে না, বরং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদেরকে সেটা শিখিয়েছেন। উপরোক্ত এনজিওগুলোর কাছে আমাদের আবেদন থাকবে, মানবতা কাহাকে বলে যদি শিখতে চাও, ইসলামের কাঠগড়ায় এসে ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকো, তাইলে মানবতা কি সেটা শিখতে পারবা, তোমাদের থেকে শিখতে হবে না। সর্বশেষ কোরআনুল কারীমের একটি আয়াত বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, ঈমানদারেরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমরা প্রস্তুতি গ্রহণ করে বিচ্ছিন্নভাবে কিংবা সামগ্রিকভাবে তোমরা কুফফার এবং মুশরিকদের প্রতিহত করো। এই আয়াতকে সামনে রেখে এনজিওদের বিরুদ্ধে আমার প্রথম পরামর্শ হচ্ছে, আমাদের কি ইসলামী এনজিও গড়ে তুলতে হবে। শুধু ঢালাওভাবে এনজিওর বিরোধিতা না করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মতো আরো যত ইসলামী এনজিও আছে, এই ধরনের ইসলামিক এনজিওগুলোকে আমাদেরকে সহযোগিতা করে আগাতে হবে। 2 নাম্বার হচ্ছে, গরিব আত্মপীড়িত জনগণ যারা বিভিন্ন সময়ে যারা গরিব দুঃখী থাকে, সামাজিকভাবে আলেম ওলামাদেরকে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে এবং তাদেরকে ঈমান, ইয়াকিন, তাদেরকে তাওহীদ, শিরক, পরকাল সম্পর্কে জ্ঞান তাদেরকে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে, উক্ত আয়াতকে কেন্দ্র করে আমাদের আরেকটা প্রস্তুতি হতে পারে। আল্লাহ তাআলা বলছেন খুযু হিযরাকুম, তোমরা প্রস্তুতি নাও, তোমরা জিহাদের প্রস্তুতি নাও। এনজিওদের বিরুদ্ধেও সামগ্রিকভাবে গোটা জাতির একটা জিহাদের প্রস্তুতি নিতে হবে। সেই জিহাদের প্রস্তুতি মানে এই নয় আজকের সমাবেশের পরে বের হয়ে আমরা সকলে লাঠি সোটা নিয়ে এনজিওদের বিরুদ্ধে জিহাদ করতে যাব, বিষয়টা এমন নয়। বিষয়টা এমন হতে পারে, আমি আমার বক্তব্যের দ্বারা এনজিওর বিরুদ্ধে জিহাদের কথা বললাম, তাদের বিরুদ্ধে আমি মানুষকে সচেতন করলাম। বিষয়টা এমন হতে পারে, আল্লামা ওবায়দুর রহমান খান নদভী হাফিজাহুল্লাহ তিনি তার লিখনির দ্বারা এনজিওদের বিরুদ্ধে কলমের জিহাদ তিনি করলেন, এবং এরপরেও যদি এনজিওদের অপতৎপরতা ধীরে ধীরে বাড়তে থাকে এবং তাদের বিভিন্ন নানান কর্মকাণ্ড যদি বেড়ে যায়, ওই সময়ে যদি ওলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে কোনো ডাক আসে, ওলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে ডাকের ভিত্তিতে সেই সময়ে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এনজিওর বিরুদ্ধে আমাদেরকে ময়দানে নামতে হবে। এবং আমরা যখন সামগ্রিকভাবে ময়দানে নামব, আমার বিশ্বাস বাংলাদেশের ইসলামপন্থী জনতা যদি এক কাতারে এনজিওদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে এনজিওদের পূর্বপুরুষ ব্রিটিশ বেনিয়ারা যেইভাবে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, আমাদের বিশ্বাস আমাদের এই প্রতিহতের দ্বারা তাও বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আয়োজনকে কবুল করুন, এনজিওদের অপতৎপরতা থেকে আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, একটি হাদিসের অনুবাদ দিয়ে শুরু করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠার হাদিসটি রয়েছে, ইন্না মিনাশ শাজারি শাজারাতান মিসলুহা কামাসালিল মুসলিম, একজন মুসলিমের দৃষ্টান্ত হচ্ছে একটি গাছের মতো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চেয়েছেন একটি গাছ যেমন তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করে, ঠিক তেমনি একজন মুসলিম তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করবে। তিনি বলতে গিয়ে বলেছেন আরাদতু আন আকুলা ওয়াহিয়ান নাখলা, সেটা হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছের কথা কেন বললেন? এই জন্যই বললেন যে খেজুর গাছ যেমন মানুষের উপকার করে, তেমনি খেজুর গাছের মধ্যে কাঁটাও রয়েছে। এর অর্থ হচ্ছে যখন কোনো অপশক্তি ইসলাম আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মুসলমান তখন তার কাঁটার এই গুণটি দেখিয়ে দিবে, ঠিক কিনা? সবার উপস্থিতি, মানব সেবার নামে আমাদের দেশের ইসলাম ও দেশ বিরোধী এনজিওরা যা করছে আপনারা অনেকে জানেন, তার প্রমাণ রয়েছে। তারা মানব সেবার নামে বহু মানুষের ঘরে টিন খুলে নিয়েছে, সুদের বোঝা চাপিয়ে দিয়ে বহু মানুষের গাবি ছিনিয়ে নিয়েছে, সুদের বোঝা চাপিয়ে দিয়ে জমি ছিনিয়ে নিয়েছে, সুদের বোঝা চাপিয়ে দিয়ে তার আতঙ্কে বহু মানুষ নিজেরা আত্মহত্যা পর্যন্ত করেছে। মানব সেবা কাকে বলে ইসলাম দেখিয়েছে, মুসলমান দেখিয়েছে, এদেশের ওলামায়ে কেরাম দেখিয়েছে। করোনাকালীন অবস্থা তার প্রমাণ, সিলেট তার প্রমাণ। চট্টগ্রামের ডিপোতে যখন আগুন লেগেছে, তোমরা যেতে ভয় পেয়েছো, করোনায় আক্রান্ত মানুষের কাছে তোমরা যেতে ভয় পেয়েছো, সিলেটের বন্যায় দুর্গত মানুষের কাছে তোমরা যেতে ভয় পেয়েছো, এদেশের ওলামায়ে কেরাম ভয় পায় নাই, নিজের জীবন বিলিয়ে দিয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করেছে, ঠিক কিনা? সবারই উপস্থিতি, দুঃখের সাথে বলতে হয়, কিন্তু আজ সেই ওলামায়ে কেরামকেই বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়ে থাকে, বিভিন্নভাবে। আল্লাহু আকবার। এদেশের ওলামায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে দেশকে ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে এই দেশের কোনো আলেম বিদেশে টাকা পাচার করে তার কোনো প্রমাণ নাই, এদেশের কোনো আলেম বিদেশে ঘর বাড়ি তৈরি করে তার প্রমাণ নাই। তারাই হচ্ছে দেশদ্রোহী, তারাই হচ্ছে দেশ বিরোধী, যারা দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশের মানুষের কাছে বিদেশের নিজের ঘর বাড়ি তৈরি করে, ঠিক কিনা? তারাই হচ্ছে মূলত দেশদ্রোহী। এদেশের ওলামায়ে কেরামের দেশের প্রতি যে ভালোবাসা, তার অসংখ্য প্রমাণ। এনজিওরা মানব সেবা দেখায়। এদেশের প্রত্যেকটা আলেমের দায়িত্বে খোঁজ দিলে দেখবেন অধিকাংশ আলেমের দায়িত্বে অসংখ্য এতিম আছে, অসংখ্য মিসকিন আছে, অসংখ্য মাদ্রাসার ছাত্র আছে, যাদেরকে দেশের ওলামায়ে কেরাম নিজের রক্ত পানি করা অর্থ দিয়ে তাদের জীবন চালানোর ক্ষেত্রে সহযোগিতা করে। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটি কথা, এখানে অনেক প্রশাসনের ভাই এবং মিডিয়ার ভাইয়েরা আছেন, তাদেরকে বলে দিতে চাই, আপনারা অনেক সময় দেখেন যে ওলামায়ে কেরাম একটু দ্বন্দ্ব করে বিভিন্ন মাসালা নিয়ে। হ্যাঁ, ওলামায়ে কেরামের ব্যাপারে আপনাদের এই চিন্তা চেতনা থাকা উচিত, যেই আলেমরা নিজেদের ঘরনার অথবা যেই ওলামায়ে কেরাম একজনের আরেকজনের সামান্য একটা মাসআলা ভুল করলে সেটাও যদি নজরে রাখে, আপনারা এদেশকে খ্রিস্টান বানাতে চান, এদেশের মানুষের মাঝে সমকামিতা প্রচার করতে চান, এদেশের মানুষের আখলাক চরিত্র নষ্ট করতে চান, দেশ ধ্বংস করতে চান, প্রত্যেকটা পয়েন্ট ওলামায়ে কেরামের জানা আছে, ঠিক কিনা? প্রত্যেকটা পয়েন্ট ওলামায়ে কেরামের জানা আছে। বাকি আমরা শুধু অপেক্ষা করেছি প্রশাসন যেন একটু বুঝতে পারে, এই জন্য দোয়া করেছি। আলহামদুলিল্লাহ, প্রশাসন এখন বুঝতে পেরেছে এদেশ নিয়ে সুগভীর ষড়যন্ত্র চলছে। তবে মনে রাখবেন, ওলামায়ে কেরাম নিজেরা দ্বন্দ্ব করতে পারে, টুপি নিয়ে দ্বন্দ্ব, মাসালা নিয়ে দ্বন্দ্ব, মাসলাক নিয়ে দ্বন্দ্ব করতে পারে, কিন্তু যখন ইসলামের উপর আঘাত আসবে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে, ওলামায়ে কেরাম তাদের মাসলাকের দ্বন্দ্ব ভুলে যাবে, মাসালার দ্বন্দ্ব ভুলে যাবে, টুপির দ্বন্দ্ব ভুলে যাবে। সমস্ত ওলামায়ে কেরাম প্রয়োজনে প্রশাসনের নেতৃত্বে রাজপথে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশকে রক্ষা করুন। কেন আমরা এগুলো নিয়ে কথা বলছি? এর বড় কারণ হচ্ছে একটাই, আমরা ভয় করছি আমাদের পরবর্তী প্রজন্ম নিয়ে, যারা ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসির রাজুলু কাফিরান। এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, সকালে ইমানদার তো সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ইমানদার তো সকালে কাফের হবে। ট্রান্সজেন্ডারের ফিতনা সহ এমন নব উদ্ভাবিত এমন ফিতনা তৈরি হচ্ছে, আমরা তো কোনো রকম পার হয়ে যাচ্ছি, কিন্তু ভাবছি আমার সন্তানের কি হবে, আমার পরবর্তী প্রজন্মের কি হবে, আমার পরবর্তী প্রজন্মের যারা আসবে তাদের ইমানের কি হবে। আমরা যারা কিছু সচেতন আছি, আমরা না হয় বুঝতে পারছি তাদের ফিতনা সম্পর্কে, কিন্তু আমি তো ভাবছি সেই সরল বলা মুসলমানদের ব্যাপারে, যাদের ইমান ধ্বংস করে দেওয়া হচ্ছে। একজন মুসলমানের কাছে সারা দুনিয়ার
চেয়ে তার ইমানের দাম বেশি, ঠিক কিনা? আমি তো আমার জন্য ভাবি না, আমরা তো আমাদের জন্য কথা বলি না। আপনি আমার ঘর নিয়ে যান তাও আমার দুঃখ নাই, জমি নিয়ে যান তাও দুঃখ নাই, কিন্তু এদেশের মানুষের ইমানের যদি আপনি আঘাত করেন, ওলামায়ে কেরাম চুপ থাকবে না ইনশাআল্লাহ, ওলামায়ে কেরাম চুপ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এদেশের মানুষের ইমান হেফাজত করুন এবং দেশকে রক্ষা করুন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والسلام على من لا نبي بعد أما بعد। এনজিওদের দেশবিরোধী অপতৎপরতা, সচেতন নাগরিকদের করণীয় শীর্ষক আজকের এই জাতীয় সেমিনার 2024-এর উপস্থিত ওলামায়ে কেরাম। এখানে শিরোনাম সাজানো হয়েছে এনজিওদের দেশবিরোধী অপতৎপরতা। আমরা যারা দূরদর্শী আছি, ওলামায়ে কেরাম আছি, বিশেষ করে সচেতন নাগরিক আছে, আমরা দেখতে পাচ্ছি তারা শুধু দেশ বিরোধিতা নয়, আমাদের ধর্ম বিরোধিতাকেও প্রধান টার্গেট বানিয়েছে। যদিও আমরা এখানে শিরোনাম সাজিয়েছি দেশবিরোধী অপতৎপরতা, প্রকৃতপক্ষে তারা দেশ ও ধর্ম উভয়টার বিরুদ্ধেই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এই অপতৎপরতা চালানোর পেছনে তাদের যে সুদূর প্রসারী পরিকল্পনা, এর মধ্যে দেশ ধর্মের তাহাতে আওতায় অটোমেটিকলি তাদের কবজায় চলে যাবে। এজন্য তাদের প্রধান টার্গেট দেশ নয়, ধর্ম। মুসলমানদেরকে তারা গোলাম বানানোর সুদূর প্রসারী অপচক্রান্ত অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের এক বক্তব্যে আমরা শুনেছি যে মুসলমানদের মাঝে 3টা কাজ যদি করা যায় তো মুসলমান অটোমেটিক তাদের গোলাম হবে। 1 নাম্বার, মুসলমানদের পুরুষদের যদি দাড়িবিহীন করে দেওয়া যায়, অর্থাৎ তাদের রাসূলের আদর্শ থেকে যদি তাদেরকে সরিয়ে দেওয়া যায়। 2 নাম্বার, মুসলমানদের নারীদেরকে যদি বেপর্দা বানিয়ে দেওয়া যায়, অর্থাৎ সামাজিকভাবে তাদেরকে যদি অশ্লীল বানিয়ে দেওয়া যায়। 3 নাম্বার, মুসলমানদের অর্থনীতিতে যদি সুদ ঢুকিয়ে দেওয়া যায়, অর্থাৎ তাদেরকে যদি হারামখোর বানিয়ে দেওয়া যায়। অর্থাৎ মুসলমান পুরুষদেরকে সুন্নত বিমুখ বানিয়ে দাও, সামগ্রিকভাবে মুসলমানদের মেয়েদেরকে বেপর্দা করে দাও এবং সব অঙ্গনে তাদেরকে হারাম ঢুকিয়ে দাও। আমরা চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি যে তাদের এই সমস্ত অপতৎপরতায় মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে চূড়ান্তভাবে তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে, অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে আমাদের বিভিন্ন জন আলোচনা করছেন সেই দিনাজপুর, রংপুর বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে। আমি বলছি যে আমাদের মূলত ধর্মকেই তারা প্রধান টার্গেট বানিয়েছে। ধর্ম এবং দেশ এই দুটো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কোনোটাই কোনোটা থেকে ছোট নয়। আমার চেহারায় যেমন 2টি চোখ আছে, একটা চোখ অপর চোখ থেকে দুর্বল নয়, ছোট নয়, গুরুত্বহীন নয়। 2টি চোখ যেমন গুরুত্বপূর্ণ, আমার ধর্ম এবং আমার দেশ আমার কাছে তেমনই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশ সরকার এর তত্ত্বাবধানে বর্তমান এনজিওরা অনেক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমি সরকারি দায়িত্বশীলদেরকে অনুরোধ করব, আপনাদের আরও সচেতন হতে হবে। এনজিওরা যেইভাবে বাংলাদেশের অলিতে গলিতে তৃণমূলে ঢুকে দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে, এর বিরুদ্ধে জোরালো অবস্থান গ্রহণ করতে হবে। যেহেতু আজকে এই আলোচনায় সচেতন নাগরিকদের করণীয় বিষয়টাকে আমাদের নির্ধারণ করতে হবে, আমাদের মুরব্বীগণ সেটা নির্ধারণ করবেন, তবু আমরা মোজাকারাতান বলছি যে আমাদেরকে এনজিওদের বিরুদ্ধে গণ সচেতনতা তৈরি করতে হবে। আমাদের ধর্মের বিরুদ্ধে যেখানেই অপতৎপরতা চলছে সেখানেই আমাদেরকে সোচ্চার অবস্থান গ্রহণ করতে হবে এবং সামগ্রিকভাবে এনজিও বিরোধী সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে আমাদেরকে সচেতন নাগরিকদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই দেশ এবং এই আমাদের ধর্ম বেঁচে যাবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে। তা না হলে যেভাবে তারা আমাদের প্রতিটি অঙ্গনে আক্রমণ করে যাচ্ছে, আমাদের শিক্ষা দীক্ষায় তারা আক্রমণ করছে। দেখেন, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীর একজন ব্যক্তি সবচেয়ে বড় অহংকার করেছে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ফাসাদ তৈরি করেছে, তার নাম ছিল ফেরাউন। কোরআনে কারিমে ফেরাউনের নাম বহুবার এসেছে। সে সর্বোচ্চ পর্যায়ের অহংকার করেছে, সর্বনিম্ন পর্যায়ের পতন হয়েছে। এজন্য তার ব্যাপারে কোরআন শরীফে বারবার আলোচনা এসেছে। আমরা তদন্ত করে দেখেছি যে ফেরাউন নিজেকে খোদা দাবি করার পর্যায়ে পৌঁছতে পারলো কিভাবে। 1 নম্বর কাজ করেছে তারা, ফেরাউন 1 নম্বর কাজ করেছে, ওর অধীনস্থ দেশের নাগরিকদেরকে শিক্ষা বঞ্চিত করে দিয়েছে। দ্বিতীয়ত, তাদেরকে জাদু নামক এক অহেতুক কাজের মধ্যে জড়িয়ে দিয়েছে। বর্তমানেও আমাদেরকে শিক্ষা সিলেবাসে উল্টাপাল্টা সিলেবাসভুক্ত করে সম্পূর্ণ লেখাপড়া
এবং বাস্তব মানুষ হওয়ার দিক নির্দেশনা বাদ দিয়ে অমূলক এবং মিথ্যা গল্প কাহিনী দিয়ে এবং চারিত্রিক অবক্ষয় সাধনের মতো বিভিন্ন বিষয় দিয়ে আমাদের শিক্ষা সিলেবাসটাকে ধ্বংস করছে এবং আমাদেরকে সর্বোচ্চ মানে অকাজের দোকানদারি মোবাইল এবং ইন্টারনেটের মধ্যে জড়িয়ে দিচ্ছে। এজন্য ভাই আমরা বলবো যে আমাদের বর্তমান যে সময়ের মধ্যে আমরা পরিস্থিতির শিকার হচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে গণসচেতনতা তৈরি করতে হবে, শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে এবং আমাদের অর্থনীতির উপর, আমাদের আখলাক চারিত্রের উপর সামগ্রিকভাবে যে আক্রমণগুলি আসছে এর পিছনে, এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার অবস্থান নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই সেমিনারকে কবুল করুন, এর সাথে যারা যুক্ত আছেন তাদেরকে কবুল করুন। আমাদের সারা দেশব্যাপী উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে সব দেশ বিরোধী ও ধর্ম বিরোধী চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক নসিব করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফালা তাতাফাক্কারুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এখানে যারা এসেছেন নিশ্চয়ই সচেতন এবং শিক্ষিত। আমরা আলোচকদের মাধ্যমে অনেক কিছুই জেনেছি, আরো জানার অনেক কিছুই আছে। ষড়যন্ত্র চলবে, এটা তো সাধারণ কথা। আপনার শত্রু আপনার ভিতরে ষড়যন্ত্র করবে না, এটা কেমন কথা? চার্চে দেওয়ার কি আছে? আপনার প্রতিপক্ষ আপনাকে হটাবার জন্য, তাড়াবার জন্য, দুর্বল করার জন্য ষড়যন্ত্র করবে না? এটা তো করবেই, এটা স্বাভাবিক। ওমাকার ওমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। ওরাও ষড়যন্ত্র করবে, আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের ধারণা কি জানেন? আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ, দরবেশ মানুষ, আলেম মানুষ, আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে, এই বেচারে কেন খারাপ ব্যবহার করতেছে, কেন আমাকে আক্রমণ করতেছে? আক্রমণ করবে, এইটি তো বাস্তবতা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় তার সের মুবারকের উপরে উটের পচা নাড়িগুলি চাপিয়ে দেয় নাই? কই আমাদের কথা দিচ্ছে না এখন? তা আমরা তো অনেক ভালো আছি এখন, আমরা তখন নামাজ পড়তেছি, ইমামতি করতেছি। ঈমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরত করতে হয় না, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকে হিজরত করতে হয়েছে। এটা তো বাস্তবতা। অপমান সহ্য করতে হয়েছে। কারণ ষড়যন্ত্র চলবে, কিন্তু দেখার বিষয় আপনি কি করছেন, আপনি কতটুকু করছেন। যেমন আপনি চান সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাক, ঠিক খ্রিস্টানরাও চায় সমস্ত মানুষ খ্রিস্টান হয়ে যাক। আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক, ঈমানওয়ালা হয়ে যাক। তাহলে বৌদ্ধরা কি চায়, হিন্দুরা কি চায়? তারাও তো চায় সবাই হিন্দু হয়ে যাক। এটা তো বাস্তবতা। আপনি চান বিজয় হওয়ার জন্য, তা আপনার শত্রু কি চায়? হটার জন্য, দুর্বল হওয়ার জন্য। সেও তো বিজয় হওয়ার জন্য চেষ্টা করবে। দেখেন, যুদ্ধ চলতে থাকবে, সম্মুখ যুদ্ধ, ফিকরি যুদ্ধ। এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যুদ্ধ কাজ করতে গজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ। সম্মুখ যুদ্ধের চেয়ে আমাদের হটাবার সবচেয়ে বড় পদ্ধতি হলো গজওয়ায়ে ফিকরি। যখনই গজওয়ায়ে ফিকরি শুরু হয়েছে তখনই আমরা পিছু হটতে বাধ্য হয়েছি। দেখেন, জঙ্গে জামাল গজওয়ায়ে ফিকরি, জঙ্গে সিফিন গজওয়ায়ে ফিকরি ছিল। ইস্ট ইন্ডিয়া গজওয়ায়ে ফিকরির মাধ্যমে। আজকে বাংলাদেশের এনজিওগুলি এদেশে সাহায্য করার জন্য এসছে। যদি সাহায্য করার জন্য আসে তাহলে দেখেন বাংলাদেশের যে বড় বড় এনজিওগুলি সবচেয়ে বড় বড় ব্যবসায়ী। ব্র্যাক একটা এনজিও, এখন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। গ্রামীণ এক এনজিও, অথচ সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরা কি ব্যবসা করে, এরা কি খেদমত করে, একদিন চিন্তা করছেন? এরা টাকা দিয়ে সাহায্য করার জন্য আসে নাই, এরা টাকা দিয়ে বাংলাদেশে বহুত ঈমান পাওয়া যায়, সেই ঈমানকে ক্রয় করার জন্য আসছে। ঈমানকে ক্রয় করার জন্য আসছে। পাওয়ার, ব্যাটারির কোনো দাম নাই, তার মধ্যে যে পাওয়ার আছে সে পাওয়ারের দাম। যদি পাওয়ার না থাকে তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই। এটা বোঝা।
যদি ভিতরে চার্জ না থাকে তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায়। ঠিক এই মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে ইমানই পাওয়ার না থাকলে এটাও জাতির জন্য, দেশের জন্য বোঝা হয়ে যায়। ওরা ইমানকে ক্রয় করার জন্য আসছে, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে। কোথায় মুসলমানদের ইমান আছে, সেই ইমানকে ক্রয় করে। আজকে এনজিওরা বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদ্ধতিতে তারা সরকারের উপর প্রভাব বিস্তার করে শিক্ষা অঙ্গনে ঢুকছে, অপসংস্কৃতি চালু করছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আমাদের দেশে ওলামায়ে কেরাম কি চিন্তা করছেন? আজকে শুধু খ্রিস্টান খ্রিস্টান, কয়জন খ্রিস্টান হয়েছে, কয়জন খ্রিস্টান হচ্ছে? আর আপনি কি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে, কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে, কত মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে? চিন্তা করতে পারিনি। আজকে হাজারো মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারিকুলাম প্রচার করছে, প্রতিষ্ঠিত করছে, এই পড়াশোনা করলে একজন মুসলমান থাকতে পারে না। সেখানে প্রেম কিভাবে করবে, কিভাবে হাত ধরবে, কিভাবে চুমু দিবে, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে। ড্যান্স কিভাবে দিবে, মাথা কিভাবে নাড়াবে, কোমল কিভাবে ঢুলাবে, গায়ে হলুদের ড্যান্স কোন এলাকার হবে, কোন জায়গার হবে, বাপ মা যদি তাকে কোনো বাধা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হবে, কিভাবে মিথ্যা ছলনা করতে হবে, সব কিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষার মধ্যে। আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়। সেই কাজ তারা শুরু করছে। যাই হোক, এই সম্পর্কে আমরা সবাই জানি। এখন করণীয়টা কি? মেঘ থেকে তুই করিস নি ভয়, আড়ালে তার সূর্য হাসে। ওরা দুশ্মন, আমাদের সাথে দুশ্মনী করবেই। আমাদেরকে কাজ করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে। ঐক্য দরকার, খুবই ঐক্য দরকার, ঐক্যের বিকল্প নেই। কিছু ইবাদত আছে যা একা একা করা যায়, কিছু ইবাদত আছে যা স্বল্প সংখ্যক জামাতের মাধ্যমে করা যায়, আর কিছু ইবাদত আছে বৃহত্তম একটা জনগোষ্ঠী ছাড়া জাম দেওয়া সম্ভব না। যেরকম আপনি রোজা রাখবেন, একাই যথেষ্ট। আপনি জামাতে নামাজ পড়বেন, কিছু মানুষই যথেষ্ট। কিন্তু ইসলামের দুশ্মনদেরকে হটিয়ে ইসলামকে বিজয় করবেন না একা সম্ভব, না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব। এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর প্রয়োজন। এটা একা দ্বারা সম্ভব না, কোন এক ছোট্ট গোষ্ঠীর দ্বারা সম্ভব না। এর জন্য বাংলাদেশের যতগুলি মুসলমান আছেন, মোমেন আছেন, কোন এক জায়গায় আমরা ঐক্য হতে হবে। কোন এক জায়গায়, যেমন এনজিওদের বিরুদ্ধে আমরা সবাই জবান খুলি, প্রত্যেক মেম্বার থেকে আওয়াজ তুলি, প্রত্যেক বক্তা আওয়াজ তুলি, যে যেখানে যার সাথে কথা বলি, এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি। এখানে তো আমরা ঐক্য হতে পারি, এই ব্যাপারে তো সবাই এক হতে পারি যে আজকের থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন করা। এই কাজটা শুরু করি। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছি, আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছি, এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা। এই ব্যাপারে আমরা ঐক্য হই। যদি আমরা প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি, তাহলে নেতৃত্ব দেবে কে? কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে, তো দেবে কে? এর জন্য কমপক্ষে যারা আকীদার দিক থেকে এক, তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করি। হ্যাঁ, সমালোচনা করব তাকে সংশোধন করার জন্য, তাকে ইসলাহ করার জন্য, তাকে হটাবার জন্য নয়। শত্রুতামূলক সমালোচনা করব না, বরং মোহাব্বতের সমালোচনা করব, ভালোবাসার সমালোচনা করব, যেন আমার ভাই সংশোধন হয়ে যায়, যেন সে ঠিক পথে চলতে পারে। যদি আমরা এই ব্যাপারে ঐক্য হতে পারি, তাহলে ইনশাল্লাহ বৃহত্তর শক্তি আমরা সঞ্চয় করতে পারবো, ওদের মোকাবেলা করতে পারবো। আর দেখেন, আমি কিন্তু স্টেজ ফিডিং ঐক্যে বিশ্বাসী না, আমি কলবি ঐক্যে বিশ্বাসী। দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে মাঝামাঝি একই বিছানায় থাকে, তার কিন্তু ঐক্য নাই। একই বিছানায় কিন্তু ঐক্য নেই।
একই স্টেজের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি, আমরা ঐক্য নাই। জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মদিনায় কি দোয়াজ করুনি, ইয়ামানে তাদের মধ্যে ঐক্য ছিল। আমি কলবি ঐক্য চাই, যে যেখানে আসি না কেন, আদর্শের দিক থেকে এক, নীতির দিক থেকে এক, ইসলামের দুশ্মনদেরকে দুনিয়ার থেকে উৎখাত করার ব্যাপারে আমরা সবাই এক, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই এক, যে যেখানে আসি না কেন। এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় আসতে হবে, এক জায়গায় কাজ করতে হবে, সম্ভব না, কঠিন। বরং আমরা প্রত্যেক মেম্বার, বাংলাদেশের যতগুলি মেম্বার আছে, মাসজিদের মেম্বার, এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক, এদের ইসলাম হুকুমত কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আমরা সবাই এক, বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক। এইগুলি তো ঐক্য হতে পারি, এখানে তো স্টেজের দরকার নেই। আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করার যে ষড়যন্ত্র চলতেছে, এর বিরুদ্ধে আমরা সবাই এক। আজকে আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে, এর ব্যাপারে আমরা সবাই এক। এখানে তো ঐক্য হতে পারি। যদি আমরা এইভাবে ঐক্য হয়ে যাই, সচেতন হই, ইনশাআল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে ওরা বাস্তবায়ন করতে পারবে না। বরং আমি দেখতেছি বাংলাদেশে আজকেও কালকেও ইসলামী হুকুমত হবেই হবে, ইনশাআল্লাহ হবেই হবে, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, ফিকিরের সাথে চিন্তার সাথে কাজ করতে হবে, আবেগের সাথে বিবেকের প্রয়োজন হবে। শুধু আবেগ না, শুধু বিবেক না, আবেগও দরকার, বিবেকও দরকার। এই দুই দেশের সমন্বয় যখন কাজ করব, তো ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা সবাই কমপক্ষে আপুসে আপসের মোহাব্বত করে, আল মুমিন কারুজুন ওয়াহিদ, ইনশতাকা আইনু ইশতাকা কুল্লু ওয়া ইনশতাকা রাসু ইশতাকা কুল্লু। আল্লাহ আমাদের সবাইকে হাদিসের আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।